বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই আরবি ভাষা শিক্ষার 13তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ। প্রথমে যে শব্দটি সেটা হলো গতকাল। বাংলা ভাষায় গতকাল, আরবি ভাষায় বলে আমস। আম শব্দের অর্থ গতকাল। এরপর যে শব্দটি সেটা হলো গত পরশু। গত পরশু আরবি ভাষায় বলে গাবলামস। গাবলামস শব্দের অর্থ গত পরশু। এরপর যে শব্দটি সেটা হলো আগামীকাল। আগামীকাল আরবি ভাষায় বলে বুকরা। বুকরা শব্দের অর্থ আগামীকাল। এরপরের শব্দটি হলো আগামী পরশু। বাংলা ভাষায় আমরা যে বলি আগামী পরশু দিন, এই আগামী পরশু আরবি ভাষায় বলে বাদ বখরা। বাদ বখরা শব্দের অর্থ আগামী পরশু। এরপর সপ্তাহ। সপ্তাহ আরবি ভাষায় বলে ইজবো। ইজবো শব্দের অর্থ সপ্তাহ। এরপরে যে শব্দটি সেটা হলো মাস। বাংলা ভাষায় আমরা যে বলি মাস, এই মাস আরবি ভাষায় বলে সাহার। সাহার শব্দের অর্থ মাস। এরপর 2 মাস। 2 মাস আরবি ভাষায় বলে শাহরেন বা ইতনিন সাহার। ইতনিন অর্থ 2, সাহার অর্থ মাস, অর্থাৎ 2 মাস ইতনিন সাহার। ইতনিন সাহার শব্দের অর্থ 2 মাস। এরপর যে শব্দটি সেটা হলো বছর। বাংলায় আমরা যে বলি বছর, আরবি ভাষায় বলে সানা। সানা শব্দের অর্থ বছর। এরপরের শব্দটি অর্ধেক বা আধা। আমরা যে বাংলা ভাষায় বলি অর্ধেক বা আধা, আরবি ভাষায় বলে নোস। নোস শব্দের অর্থ অর্ধেক বা আধা। এরপরে যে শব্দটি সেটা হলো 4/1 ভাগ। 4/1 ভাগ আরবি ভাষায় বলে রুবা। রুবা শব্দের অর্থ 4/1 ভাগ। এরপরে যে শব্দটি সেটা হলো পুরো বা সম্পূর্ণ। সম্পূর্ণ আমরা যে বলি বাংলা ভাষায় এটা সম্পূর্ণ করো বা এটা সম্পূর্ণ, এই সম্পূর্ণ আরবি ভাষায় বলে কাম্মেল। কাম্মেল শব্দের অর্থ সম্পূর্ণ। এরপরে যে শব্দটি সেটা হলো ধীরে ধীরে। বাংলা ভাষায় যে বলি আমরা ধীরে ধীরে বা আস্তে আস্তে, ধীরে ধীরে আরবি ভাষায় বলে সোয়া সোয়া। সোয়া সোয়া শব্দের অর্থ ধীরে ধীরে বা আস্তে আস্তে। এরপরে যে শব্দটি সেটা হলো বেশি বা অনেক। বেশি বা অনেক আরবি ভাষায় বলে জিয়াদা। জিয়াদা শব্দের অর্থ বেশি বা অনেক। এরপরে যে শব্দটি সেটা হলো অনেক বেশি। অনেক বেশি আরবিতে বলে কাতির। কাতির শব্দের অর্থ অনেক বেশি। এরপর যে শব্দটি সেটা হলো ঠান্ডা। বাংলা ভাষায় যে বলি আমরা ঠান্ডা, আজ অনেক ঠান্ডা, এখন অনেক ঠান্ডা, এই ঠান্ডা, এই জিনিসটা অনেক ঠান্ডা। আরবি ভাষায় বলে বারিদ। বারিদ শব্দের অর্থ ঠান্ডা। এরপর গরম। গরম আরবি ভাষায় বলে হার।
হার শব্দের অর্থ গরম। এরপর যে শব্দটি সেটা হলো আসল। আসল আরবি ভাষায় বলে আসলি। আসলি শব্দের অর্থ আসল। এরপর যে শব্দটি সেটা হলো ভালোবাসা। বাংলা ভাষায় বলি ভালোবাসা, ইংরেজিতে বলে লাভ। এই ভালোবাসা আরবি ভাষায় বলে হুব্বুন। হুব্বুন শব্দের অর্থ ভালোবাসা। এরপর যে শব্দটি সেটা হলো বন্ধু। বন্ধু আরবি ভাষায় বলে সাদিক। সাদিক শব্দের অর্থ বন্ধু। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।